হ্যাঁ, নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে আসমান থেকে খুলে যার বাতির মতন মা আমাদের ঘরের কাছে চলে আসছে। নবীর শুভ আগমনে খানে কাবা ঘর ঝুঁকে গেছে। নবীর শুভ আগমনে জান্নাতের রমণীগণ মা আমেনার ঘরের মধ্যে দাইমা হয়ে এসেছে। নবী দুনিয়াতে আসার সময় খতনা হইয়া এসেছে। নবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। গায়ের মধ্যে ছিল জান্নাতের জামা মোবারক, চোখের মধ্যে ছিল সুরমা মোবারক। দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়াতে আইসাই নবী বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর তুমি বলতেছো নবী 40 বছর করে নবী হইছে। আরে আমার কপাল রে, বাইরে আমারও ধরে আমার কপাল। নবী হইয়াই দুনিয়াতে আইছে। নবী হইয়াই দুনিয়াতে আইছে। দিক কই নবীর 9 মাসের কালে, শৈশবের কালে দুলনা লড়ছে, আসমানের চাঁদ দুলছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী হয়ে এসেছিল বলেই 9 মাস মতান্তরে 11 মাসের কালে রাস্তার পাথর আমার নবীকে সালাম দিয়েছে। নবী হয়েছিল বলেই রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরগুলো তুলার চাইতে নরম হয়ে গেছে। নবী ছিল বলেই নবী 40 বছর আগেই রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীরে ছায়া দিয়েছে। আর নবী ছিল বলেই লুটার মধ্যে পানি নাই, আঙ্গুল মোবারক এইভাবে ধরছে, আঙ্গুলের মাথা থেকে পানি এসে লুটা ভরে গেছে। তো সেই নবী কি আমাদের মতো? নবীর আগমনে খুশি হতে না পারলে আপনারা দেখছি জেল থেকে মুক্তি হইলো আনন্দে মিছিল করেন, জেল থেকে মুক্তি হইলে মিষ্টি বিতরণ করেন। আমরা কিন্তু ফতোয়া দেই না। আপনারা সার্টিফিকেট পাইলো আপনারা শুকরানা মাহফিল করেন। আমি নিয়ামত পাইলে শুকরানা মাহফিল করেন আর শুকরিয়া আদায় করেন, এটা আছে। কিন্তু আপনারা সবই তো করেন, আমরা তো ফতোয়া দেই না। যেই নবী না হইলে কিছু হইতো না, সেই নবীর শুভ আগমনের দিন আনন্দের হেলি কইরা নাতে মোস্তফা পড়া, এটা কি বেদাত হবে? এখন আসেন, এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল? মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ। কে করছেন? আল্লাহ। এরপরে পালন করছে নবী আসার আগেই। এই 10 মাসে ওই আসমান থেকে নবীগণ আইসা এসে বলছে নবী আসতেছে, মানে মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর আইসাই কইছে নবী আসতেছে। এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম, পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, ও আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করনা, রানা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করনা। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে। برحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন। সুবহানাল্লাহ বলে রে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে আমার মনে আসেনি রে বাবা, 17 বছরের টানটা মনে আসেনি? ও আমার খারার চরের বাবাজিরা গো, মনে আসেনি? মনে আসেনি রে বাবা। কারণ এই মিলাদুন নবী আসলে আমরার মনে বড় আনন্দ লাগে, কথা কোন ঠিক কিনা?
খুশি? খুশি কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দেন, আল্লাহর হাবিব বলে আমি আল্লাহ কয়ে বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই ওয়া বিরাহমাতিহি, এবং তারা যদি রহমত পাই, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ফজল পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহর রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম থাকলে ভালো মন্দের পার্থক্য বোঝা যায়। ইলম যদি না থাকে তারা পাগল কয়, জ্ঞান যদি না থাকে তারা পাগল কয়। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার, একটা ইলমের নাম ইলমে যাহির, আর একটা নাম ইলমে বাতিন। এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র ইলমে যাহির শেখানো হয় না, এই দরবারের মাহফিলের মাদ্রাসার মধ্যে ইলমে বাতিন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ইলমে যাহির মানে হলো যা শুনে যা মুখস্থ করে, আর ইলমে বাতিন হলো যে ইলমটা ধারণ করে। এই ইলমের বাইরেও আরেকটা ইলম আছে, এই ইলমের নাম হলো ইলমে বায়ান। এই ইলমের বাইরে আরো দুইটা ইলম আছে, ওই ইলমের নাম হলো ইলমে তাসাব্বুর, ইলমে তাসদিক। সুবহানাল্লাহ। ইলমে তাসাব্বুর কাকে বলে? ইলমে তাসাব্বুর হলো যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আমার সামনে কিন্তু অনেকে আয় না, হ্যাঁ আমার বাইরের বাপ দেখলে বুঝে যায় হ্যাঁ কিছু একটা আছে। আর যদি বুঝালে তো কিছু নাই তাহলে কোন সময় এরা ভানা ভানা করে লেলে, হ্যাঁ যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এই ইলমের নাম হলো ইলমে তাসাব্বুর, আর আরেকটা ইলমের নাম হলো ইলমে তাসদিক। ইলমে তাসদিক হলো এমন ইলম যার মুখের কথা শুনলেই বোঝা যায় এই কথাটা মিছা না, এই কথাটা 14 ইলমের সরদার। এই জন্য আপনারা হাজার মানুষ আমার কথাগুলো লুপতেছেন, ওয়াজ শুনতেছেন, শতকরা 98 মানুষ ভাবতেছেন কথাগুলো সত্য। এই ইলমটার নাম হলো ইলমে তাসদিক। কারণ আমি ঘর থেকে দেখা এসে ওয়াজ করি যেন আপনাদের হৃদয়ে জায়গা পায়, কারণ ওই ইলম না থাকলে পাবলিকের হৃদয়ে জায়গা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এরপরে ইলম হলো আরো 4 প্রকার। সুবহানাল্লাহ করা। সুবহানাল্লাহ। ইলম হলো আরো 4 প্রকার। এই ইলম যদি হাসিল করতে হয় কামাল্লা দরবারে যাইতে হবে। এই ইলম যদি হাসিল করতে হয় শাহপুর দরবারে যাইতে হবে। এই ইলম যদি হাসিল করতে হয় শ্রীকুট শরীফে যাইতে হবে। কারণ এই ইলমের নাম হলো একটা ইলম, ইলমের নাম হলো ইলমে শরীয়ত। 2 নম্বর ইলমের নাম ইলমে তরিকত। 3 নম্বর ইলমের নাম ইলমে হাকিকত। 4 নম্বর ইলমের নাম ইলমে মারিফত। গাছের বীজের নাম হলো শরীয়ত, গাছের নাম হলো তরিকত, গাছের ডালপালার নাম হলো হাকিকত, আর ওই গাছের ফলের নাম হলো মারিফত। ফল যদি খাইতে চাও শরীয়তের ছাড়া লাগাও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমি তো কিছু জানি না, আমি ইলমে যাহির বুঝি না, ইলমে বাতিনও চিনি না,
ইলমুল বায়ানও চিনি না, ইলমুত তাসাব্বুর চিনি না, ইলমে তাসদিক চিনি না। এরপরে আমার নবী, আপনার নবী বলেছেন এমন একটা এলেম আছে মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, বারান্দায় যাওয়া লাগে না, খেদমতের দ্বারা ওই এলেমটা সিনায় চলে আসে। ওই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, ওই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও অর্জন করতে পারে। ওই এলেম, ওই এলেমের নাম হলো ইলমে লদুনি। এই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাশ লাগায় না, খুব ভিতর রোয়াজ। যতটুকু বলতেছে ততটুকু বুঝেননি তো। ওলি আল্লাহ হইতে গেলে রিকশাওয়ালা ওলি হইতে পারবো, কোদালটা মাটি কাটির ওলি হইতে পারবো, সিএনজি চালের ওলি হইতে পারবো। কি লাগবো? দুইটা জিনিস লাগবে, একটা ইবাদত আর একটা মহব্বত। একটা ইবাদত আর একটা মহব্বত। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে আমার নবী। সুবহানাল্লাহ। শুধুমাত্র জুলুস গিয়ে করলেই চলবে? একদিন জুলুস করলে নবী ভাই লাইবেন? নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। এরপরে যখন আপনি রাস্তায় রোদ্রে নাইমা যাবেন, হাসরের মাঠে আল্লাহ আপনার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন, আমরা কি ইসলাম পাইয়া খুশি না বেজার? এখন ইসলাম ধর্ম পাইয়া কোন বেড়া যদি বলে বেজার, এ কি মুমিন না বেঈমান? বেঈমান। এজন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এই খুশি কি একদিন না প্রতিদিন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাই আমরা বড় সৌভাগ্যবান, আমরা মায়ের পেট থেকে ওয়া ওয়া করে কান্দা দাঁড়াই আর বসছি, কথা শিখতে শিখতে আমরা ইসলাম বুঝে ফেলাইছি। কারণ আমার মা শোয়া শোয়া বলছে আল্লাহ আল্লাহ জিকির করো। আমার মা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ইসলাম পাই আমরা খুশি। খুশি করার কথা বলছেন কে? এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করতে হবে। তিনি কে? আরো জোরে বলো তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন গাঞ্জা খাইতে পারে না, বাবার ব্যবসা করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদ করলে সমর্থন দিতে পারে না, সুদের ব্যবসা করতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মদ খাইতে পারে না, বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, ফেঞ্চি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করবে তারা চুরি করতে গেলে বলবে যে আমাকে কেউ দেখে না, একজন দেখে। হাত তুলে বলে তিনি কে?
আর কিটা আরে বিড়ি কোন না বিড়ি খাওয়া ঠিক আছে একবার গেছে ত্রাণ দিত গেছে বর্দা চিরা দিছে মুড়ি দিছে এরপরে গুড় দিছে পরে বেড়া ঘুরলে করছে আলার পথে বিড়িটা দিছে না কারণ এটাও কম না কারণ এই একটা তুফানের ভিতরে এটা ভাইলো মোটামুটি আকিস ভাইলো মোটামুটি শরীরটা গরম থাকে কথা এরপরে আমি কয়েকটা মধ্যে দোয়াই দিছি কিতা করো জিরা খাইব না বাসক দে জিরা খাইয়া বাস্তারে বাসক দে এরপর আমি কয়া দিয়া যাই যেটা খাইলে শরীরের ক্ষতি হয় এটা না খাওয়াই ভালো প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় এরপরও খায় ধূমপান হৃদরোগ বাড়ায় তারপরও খায় বেড়াইতে কিতা করবো এই বিড়ির ফ্যাক্টরির মালিক কি কইছে জানেননি তোরার লাগে বিড়ি বানাইলাম খাওয়াইতে তোর কলজা ফিরে লেছি আমার বিরোধিতা করছ না যখন আমি তোদের চিকিৎসার লাগে হসপিটাল বানাইতাম গেছি তখন আমার বিরোধিতা করছ এটার নাম বাংলাদেশ কি দেশ বাংলাদেশ এটা বাংলাদেশ এখন কোনো কথা নাই আর আস্তে আস্তে ঠিক হয়ে গেলে এরকম এটা সুন্দর দেশ ঠিক না তো আমি আশা করব সবাই মিল্লা জিল্লা দেশটার সুন্দর করে সাজান মানুষ মাইরেন না মানুষ হত্যা মহাপাপ মানুষ খুন করবেন না কেউ আসবে কেউ যাবে কিন্তু যেই মা সন্তান হারায় সেই মা সন্তান আর ফিরে আসে না কাহারও কথায় কি সমস্যা নাকি ও আচ্ছা ও আচ্ছা 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 মাহফিল শুনতে আসছে আমি মনে হচ্ছে ও কবি মাদ্রাসা ছাত্র আসছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আসো কাজে আসো আসো ও তুমি কবি রো জি আর ওসনা দিই না কবি ওয়াস ঠিক আছে নি বাগলা জি মিলা জিলা চল মাজার টাজার ভাঙ্গিস না তোই চল কোন কিছু হইলে আমরা কইবে আমরা কি করব কোন জায়গায় যদি কোনো অসামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব আচ্ছা এই ওয়াজগুলোকে আমি এখন করি নাকি আমি আগেও করছি এটা কি নতুন ওয়াজ বারবার সতর্ক করছি যদি আপনারা দেখেন আপনারাও বলবেন কিন্তু আইন হাতে তুলে নিয়েন না আইন হাতে তুলে নেওয়া যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ এখন উলামায়ে কেরামদের একটা সোনালী যুগ ঐক্যবদ্ধ হওয়ার একটা অপূর্ব যুগ কথা কোন ঠিক কিনা সবাই আসেন ঐক্যবদ্ধ হয় মারহাবা কোন খবরদার ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কথা কোন ঠিক কিনা সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সকল ঈদের পবিত্র ঈদ মিলাদুন এখন মোবাইল লাইটে জ্বালিয়ে খুশি হইতাম আর কি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সেই কারণে আজ তোমার পাক নাম সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী
আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আছে তোমারি পাক নাম, সেই কারণে আছে তোমারি পাক নাম। হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দলিলে পাইলাম ফজল মানে হলো এলেম, আরেকটা তাফসিরে পাইলাম ফজল মানে হলো ইসলাম। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? খুশি। একদিন না প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, কি মুমিন না বেঈমান? বেঈমান। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? আছে। এই কারার চরে সব কোরআন যদি গাট্টির মধ্যে ভইরা পানির মধ্যে বাসায় দেয়, কোরআনের জের জবরে কোনো অসুবিধা হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারার চর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, যে এই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত, ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবুল লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা। হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি? হাজা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর জালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে জালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, তোমার মতো নেতা, ফাতি নেতা, বাইটা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষীর ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস।
যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্র আলোকিত। কোরআন ছাড়া সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এই জন্যে কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেদিকে, আমরা আছি সেদিকে, কোরআন হাদিস যেদিকে। আলেম ওলামা এক হও, এক হও, এক হও, এক হও, এক হও, এক হও, তাই সাহেব এক হও, এক হও, এক হও। আলেম ওলামা যেদিকে আমরা আছি সেদিকে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কোরআন আছে না নাই? আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই? এই জন্য এই ফজল মানি হলো কোরআন। ফজল মানি কি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। এই গজলে বলে নিয়ে যাবেন, 40 টাকা থাকলে 50 টাকা দিয়া। মারহাবা মারহাবা গজলও আছে, মিলাদুন নবীর গজল আছে। এটা কেমনে পড়ে কেমন 50 টাকা নিয়ে যান ফুলাটা। এরপরে শুনেন, মাঝখানটা কথা বলতে গেলে ফেস লাগে। কই না, এটা তো হেরা হইতো অন্যরা। বাদ এই ঠেলা ঠেলি করো না, ঠেলা ঠেলি না, বাদ দাও। আর ঠেলা ঠেলি করো না, বাদ দাও। মারহাবাগন আর আজরকার মারহাবাগন। বাবারে আমি বড় লালার মধ্যে আছি। আমি যে এতক্ষণ চিল্লাইলাম, আমার নাকি কষ্ট হইছে? 40 মিনিট গরমে বই হয়েছে আন্দারও। আন্দারপুরের মানুষ, আমি আন্দারগড়ের বাসিন্দা। কথাটা সত্য না মিথ্যা? ও এটা সুরদা কইলি তুই কইন আমি গান গাই গেছি কে? তোমরা আর বাম দিও না। মারহাবা জোরে কন। এখন কোরআন আমরা চাই কি চাই না? এই পোলাপান মোবাইল বেশি টিপস, কিন্তু এই দেখ সবটি সাফা কিন্তু ভাঙে গেছে। খবরদার, সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের বক্তব্য পাঠাইতে হবে কি হবে না? দরকার আছে না নাই? এই জন্য কোরআন বড় পাওয়ারফুল। কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআন পাহাড় থরথর করে কেঁপেছে, অথচ এই কোরআন আমার নবী, এই কোরআন আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এবার আসেন যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। আব্দুল ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। সুবহানাল্লাহ। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো। তাহলে আমার নবী হলো রহমত, এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ। তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। তাহলে রহমত পাই আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ। তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখনই এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদ নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহ। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমেনার রহিম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে মারহাবা। মিলাদ নাই আল্লাহ, মিলাদ নাই আল্লাহ। যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে সে শিরক করলো। এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না, সে মুশরিক। বুঝার ভুল আছে। মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম আছে, নবীর জন্ম আছে। যদি বলে জন্মই নাই, তাহলে তো আল্লাহর তো জন্ম নাই, তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো। আমরা নাকি বাড়াইতে পারি নবীর আল্লাহর উপরে নেই। বরং যারা মিলাদের বিরোধিতা করে, তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে। আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি না। নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মাকে সম্মান করি মা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে। এই সোজা কথা যারা বুঝে না, তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায়। আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তো ওই সল ভাঙ্গা করে দিব। আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায়, আমি বললে সারা দেশ কি হয়ে যায়। এই জন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন। এই জন্য বলছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো? এবার আসেন আর একটু সামনে যাই। মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তবে আরেকটা কথা আছে, কদম বসি করা সুন্নত। আমরা যখন মার পায়ে যখন কদম বসি করি, ঠুট লাগায় সুমা দেই, উস্তাদের পায়ে যখন ঠুট লাগায় সুমা দেই, এটার আবার সেজদা করেন না, এটা সুন্নত। এটা কি? তো আপনারা এই জায়গাটাও বুঝতে হইব। হালি মাথা নোয়াইলে সেদিকে সেজদা করেন না, সেজদাও বুঝতে হইব। হালি শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না। কদম বসি সুন্নত, যদি এইটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে। কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারও নাই। মা মানে নবী আইসাই দেখলাম সেজদা দিয়া পড়ছে, পড়ার পরই
নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, আমার কানটা লাগায় শুনতেছি রসুল বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে মা আমেনা বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম নবীরে আসমানের দিকে তুইলা নিছে, একটু পরে আইনা দুলনার মধ্যে শোয়াইছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম চাঁদরা একদম গুল হয়ে আকাশে দুলতেছে, আর যে দুলনাটা আছে লড়তেছে, দেখলাম বাতাসও নাই, কিছু নাই, দুলনা লড়তেছে। কিছুদিন পর নবী বুঝার পরে জিগাইলাম, নবী গো, আপনি ছোটবেলায় দুলনা থাকা অবস্থায় দেখছিলাম বিনা বাতাসে দুলনাটা লড়ছিল, ঘটনাটা কি তা? আচ্ছা বলেন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? আর নবী তো এমন বুঝদার, নবীর এমন ইনসাফ, যখন ছোটবেলায় হালিমা নিছে দুধ পান করাইবার লাগিয়া, এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে দুধে মুখ লাগায় নাই। জিজ্ঞাসা কারণটা কি তা? কয় আমার দুধ ভাই আছে, এই জন্য আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই ইনসাফ একমাত্র নবীর পক্ষেই সম্ভব, এই জন্য নবী দুনিয়াতে নবী হইয়াই আসছে। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটু সামনে যাই, আরো বুঝবেন। এই কথাগুলো সুর দিয়া বললে অনেক লম্বা। এই কালো শার্ট, এই কালো শার্ট, কি বাবা? বাবা কি বলেন? এই ভাই, এই আপনি বলেন না, ঘটনা কিন্তু কন না, আর আপনি কন সমস্যাটা বলেন। ভাইতে ফোন দিছে, মোবাইল আমার সাথে লাগাই দেন, কয়ে দিই। একটা নবীর ওয়াজ, এটা সাধারণ জিনিস না, এগুলা ইমানি ওয়াজ। এগুলো কি ওয়াজ? ইমানি ওয়াজ। এইগুলো জান না, মাইন না, এর ফলে নামাজ পড়েন, কাজে লাগবো। আল্লাহ মানা, নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন ঠিক কি? বুঝাই দিয়া যাবো আজকে বুঝাইয়া দিয়া যাবো। বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, নবীরে জিজ্ঞাসা, নবী গো, দুলনাটা লড়ছেন কি লেগা? কয় দুলনাটা আল্লাহ পাক মানুষ দিয়া লড়ানো চাইছে না, এই জন্য আল্লাহ পাক জিবরাইল দিয়া দুলনাটা লড়াইছিল। তো আসমানের চাঁদটা যে দুলছিল, দুলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়, ঘটনাটা কি তা? আল্লাহ পাক চাইছে না যে আমার খেলার সাথী অন্য কেউ হোক, এই জন্য আকাশের চাঁদকে আমার দুলনার খেলার সাথী বানাই দিছে। একটা হাদিস আছে, হাদিসটা কইলে আরো বুঝবেন। হ্যাঁ, এই হাদিসটা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ? ক্বালা লা বাল মিসলাল কমার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে বারা ইবনে আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চিকচিক করতো? নতুন তলোয়ার আছে না, ধার দিলে চিকচিক করতো। নবীর চেহারাটা কি তলোয়ার যেমনে চিকচিক করে এইভাবে চিকচিক করতো? ক্বালা বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব বলছেন, লা, না, বাল মিসলাল কমার, নবীর চেহারাটা চাঁদের মতন চিকচিক করতো। শুরুটা কইলাম না, আরেকটা হাদিস বলি। به قال حدثنا محمد بن سعيد اخبرنا عبد الرحمن بن محمد عن اشعث بن سوار عن ابي اسحاق عن جابر بن سمرة قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اضحيان وعليه حله حمراء فجعلت انظر اليه والى القمر فلهو احسن في عيني من القمر। একজন হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال তিনি বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ানে ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি একদিন রাতের বেলায় নবীজিকে চাদর পরিহিত অবস্থায়, দুইটা চাদর মুড়াইয়া এইভাবে বসা আছে। তখন এই মুহূর্তে ফাজআলতু উনজুর ইলাইহি ওয়া ইলাল কামার, আমি নবীর কাছে গিয়ে যখন দেখলাম আমার নবী চাদর মুড়িয়ে বসে আছে, আমি একবার নবীর দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। তাকানোর পরে দেখলাম ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমি দেখতেছি আমার নবী চাঁদের চাইতেও আরো সুন্দর। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? বলেন না ভাইরা আমার। তাহলে ওই নবীজিকে আপনার মতো আমার মতো দাড়ি ভাল্লা দিয়ে মাপবেন না। এটা হলো সৃষ্টির রহস্য, এটা সৃষ্টির মূল, তিনি ইমানের মূল মুহাম্মদ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলা, 10টা বাচ্চা আমার হাতের লেখা গজলটা গাইছে, আপনার খেয়াল করছেননি? খেয়াল করছেননি? মনটা সেদিন বাড়িটা লিখা দেলাই। আরে আমার তো এটি সার্থকতা, আমি গাড়ির ভয়া ভয়া গজল লিখছি, গজলটা সারা বাংলাদেশে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে প্রত্যেক মাইকে মাইকে চলে। নূর নবীর আগমনে খুশির জোয়ার
নূর নবীর উঠেছে কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর মার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানম সেজদায় পড়ে, সেই নূর খানম সেজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিরিয়াজিল জান্নাতে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিরিয়াজিল জান্নাতে। এই তাহিরি সদাই কাঁদে, এই তাহিরি সদাই কাঁদে, পাইতে দিদার মরমে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। এই গজলটা গাইছিলাম মারহাবা গান, এটা গত জুলুসের আগের জুলুসে। এইবার এই গন্ডগোলের কারণে গজল লিখতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু আমি গজল লিখতে পারছি না, খুব আফসোস করতেছি। কি বলবো? বসো বসো। নরসিংদীতে একজন লোক আছে, সে নাকি খ্রিস্টান নবীর নিয়ে কটূক্তি করে। আমরা খ্রিস্টানদের ধর্মের কাউকে নিয়ে আমরা কটূক্তি করি না। এই জন্য আমিও আশা করব অন্য ধর্মের লোক আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। আপনার আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। কিন্তু আপনি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? এই ব্যাপারে কেডা কোন দল করে জানি না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে কে কোন দল করে আমি জানি না। এই, আমরা সব এক হয়ে যাবো, কথা বলে ঠিক না? ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে সবান্ধবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলে বাস, পরিষ্কার কথা। আপনারা বারবার দেখেছেন আমরা অনেক সময় আন্দোলন করেছি, অনেক প্রতিবাদ আমরা করি। তো এই জন্য ভাইরা আমার, এখন আওয়াজ করে বলুন, আমার নবী চাঁদের চাইতে আরো। আয়েশা সিদ্দিকার নাম শুনছি না আমরা? ওনাকে প্রশ্ন করছে, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করছেন, নবীর চরিত্রটা কেমন? বউ তো ভালো করে জানে আমার চরিত্রটা কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করছে, হে আয়েশা, নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআন শরীফে যেমন একটা অক্ষর জের জবরের কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক না? তাইলে কেমন উত্তরটা দিয়েছে? আয়েশা কিন্তু খুব মেধাবী ছিলেন, যিনি মুকসিরিন রিওয়ায়াতকারীর মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, তিনি নবীর কাছ থেকে বেলায়েত হোক আর ইলমিয়ত হোক, যেই কোনো কথা শুনতেন লেখা ছাড়াই মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করছে, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী ইউসুফ নবীর মজলিসে, আরে ইউসুফ নবী এক মজলিসে যাওয়ার পর ওই মজলিসের মহিলারা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাই সেটার পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, ওই মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দীক্ষা তো, ওরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাই সেটার পাই নাই। আর আমার নবীর যদি তারা দেখতো ফল কাটা আর আঙ্গুল কাটার পরিবর্তে তাদের কলিজাটা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন নূর,
যেই নবীর কোনো ছায়া ছিল না।